নওগাঁর আত্রাই উপজেলার ৫ নং বিশা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করতে গিয়ে বাধার মুখে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছে উপজেলা প্রশাসন। অভিযোগ অনুযায়ী জেলা প্রশাসকের নির্দেশক্রমে চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন খান গত ২৬শে ফেব্রুয়ারি দুপুরে ৫ নং বিশা ইউনিয়ন পরিষদে যোগদান করতে যান। এ সময় স্থানীয় ২০ থেকে ৩০ জনের একটি দল তার পথরোধ করে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করা হয়েছে। চেয়ারম্যানের দাবি, অতীতেও তিনি রাজনৈতিক মামলায় কারাবরণ ও হামলার শিকার হয়েছেন। জেল থেকে মুক্ত হয়ে স্বপদে বহালের আবেদন করলে তদন্ত শেষে তাকে যোগদানের চিঠি দেওয়া হয়, কিন্তু পুনরায় দায়িত্ব গ্রহণ করতে গেলে বাধার সম্মুখীন হন তিনি। আমি বিগত সরকারের সময় ব্যাপক নির্যাতিত, নিষ্পেষিত, সরকারি ডকুমেন্টারি হিসেবে একাধিক রাজনৈতিক মামলার হয়রানির শিকার আমি। ৯ বারের মতো আমি কারাগারে গিয়েছি বিগত সরকারের সময়। ৪৯ ঘন্টা আমি গুম হয়েছিলাম। বিগত সরকার ২০১২-১৩ সালে আমাকে গুম করা হয়েছিল। ৪৯ ঘন্টা আমি গুমেও ছিলাম। এখানকার স্থানীয় জনগণ স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে আমাকে এখানে নির্বাচিত করেছে। আমি এখানে বিদ্রোহী চেয়ারম্যান হয়েছিলাম। আমাকে চেয়ারম্যান হওয়ার পূর্বে হাটের মধ্যে একাধিক থানার নেতৃবৃন্দ, উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের সামনে আমাকে মারধর করা হয়েছিল। তারপরেও জনগণ আমাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছে। নির্বাচিত হওয়ার পর থেকে সুনামের সাথে আমি দীর্ঘ সময় চেয়ারম্যান করে আসছিলাম। এমতো অবস্থায় ৫ আগস্ট পরবর্তী সময়ে আমি ১ বছরের মধ্যেও আমি খুবই সুনামের সাথে চেয়ারম্যান করে আসছিলাম। হঠাৎ ৮ আগস্ট ২০২৫-২৬ 8 আগস্টে একদল কুচক্রী মহল মব সৃষ্টি করে আমার বাসভবনে আমার উপর আক্রমণ করে। সেই আক্রমণে আমি আহত হই। এই আহত হওয়ার পরে আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমি ভর্তি হয়েছিলাম। তারপরে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে কারাগারে একটা মামলা ছিল আমার কোর্টে, আদালতে। সেই মামলার হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত আমাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় এবং দীর্ঘ ২৬ দিন পরে আমি কারাগার থেকে বেরিয়ে এসে শুনি যে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে আমার ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য। জেলা প্রশাসক মহোদয় দায়িত্ব দিয়েছেন আমার প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ আমজাদ হোসেনকে। আমি আমার শপথে বহাল থাকার জন্য আমি আবেদন করি। সেই আবেদন দীর্ঘ সময় আইনি চুলচেরা বিশ্লেষণ করে জেলা প্রশাসক মহোদয় আমাকে শপথে বহাল থাকার জন্য আবার পুনরায় একটা চিঠি দেন। সেই চিঠির আদেশের ভিত্তিতে আমি ২৬/২/২০২৬ তারিখে আমি যোগদানে অংশগ্রহণ করি এবং যোগদানে অংশগ্রহণ করার সঙ্গে আমার সফর সঙ্গী হিসাবে ছিল আমাদের চেয়ারম্যান ফোরামের চেয়ারম্যান বৃন্দ। উল্লেখযোগ্য বলতে মোহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জু ভাই, ৩ নং আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ২ নং ভূপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব এবং ৬ নম্বর মনিয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সম্রাট হোসেন এবং আমার গ্রাম পুলিশ দফাদার সহ সকল গ্রাম পুলিশ। হঠাৎ করে ১৫-২০ জনের একটি, আমি ইউনিয়ন পরিষদে পৌঁছা মাত্রই হঠাৎ করে ১৫-২০ জনের একদল সশস্ত্র দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার উপরে এবং আমার সকল সঙ্গীদের উপরে চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এমতো অবস্থায় আমি যোগদান করতে পারি নাই। আমি আমার অভিভাবক আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওনার বরাবর আমি বিস্তারিত জানিয়ে আমি একটা প্রতিবেদন মতামত আমি দিয়েছি যে আসলে আমি কি কারণে যোগদান করতে পারিনি। আমি আশা করি আপনাদের মাধ্যমে অতি দ্রুতই আমি আমার শপথে বহাল থাকার জন্য আইনি সহায়তা কামনা করেছি। এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আলাউল ইসলাম জানান, চেয়ারম্যানের লিখিত অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসকের নির্দেশনায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যে বিশা ইউনিয়নের যে চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন,
তো ওনার নামে হলো যে মামলা হয়েছিল, তো ওনার মামলাটা ওই ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট মানে এফআইআর বন্ধ হয়েছিল, তো পরবর্তীতে মামলা গৃহীত হয়নি। তো মামলা গৃহীত না হওয়ার কারণে তদন্ত সাপেক্ষে এবং এটা জেলার বিজ্ঞপিবির মতামত নিয়ে ওনাকে আমাদের জেলা প্রশাসক মহোদয় ওনার পদে আবার পুনর্বহাল করেন, যেহেতু ওনার বিষয়ে কোনো মামলা আদালত কর্তৃক গ্রহণ করা হয় না। তো জেলা প্রশাসক মহোদয়ের আহ, আদেশ ক্রমে লিখিত অর্ডার হওয়ার পরে তোফাজ্জল হোসেন সাহেব আবার যখন যোগদান করতে আসেন ইউনিয়নে, তো এখানে কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্ভব হয়েছে। তো পরবর্তীতে ওনার বিরুদ্ধে ওনার এখানে 9 জন মেম্বার তারা আবার অনাস্থা দিয়েছেন। তো এটি নিয়ে আমরা কাজ করছি। আমি পরবর্তীতে উপপরিচালক স্থানীয় সরকার মহোদয়ের সাথে কথা বলেছি এবং অনাস্থা প্রস্তাব যে গৃহীত আমার কাছে দিয়েছে, তো এটা আমরা তদন্ত করবো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়েও আমরা একটি তদন্ত কমিটি করেছি, যেখানে আমাদের ওসি মহোদয় আছেন। তো এই প্রতিবেদন পাওয়ার পরে আমরা 2টা প্রতিবেদন, আইন শৃঙ্খলা প্রতিবেদন এবং অনাস্থা রিপোর্ট, এই 2টা অ্যাকুমুলেট করে আমরা জেলায় প্রেরণ করবো এবং তার পরবর্তীতে আবার সিদ্ধান্ত আসবে। এভাবেই আমার সাথে স্যারের কথা হয়েছে। ধন্যবাদ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।